সি প্লাস প্লাস কিউটি গুই অ্যাপ্লিকেশন তৈরির চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছি কি করে আমাদের মূল ইউজার ইন্টারফেসটা তৈরি করা যায়। এবার আমরা ইউজার ইন্টারফেসের প্রতিটি বাটনের জন্য কোড লিখব এবং অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কার্যকর করব। তো আমাদের অ্যাপ্লিকেশনটা আগে রান করা অ্যাপ্লিকেশনটা প্রথমে ক্লোজ করে নিই। আমাদের যে অ্যাপ্লিকেশন যে বাটনগুলো রয়েছে, আমরা কি বাটনগুলোর জন্য কোড দিতে চাই, তাই না? সো বাটনগুলোর জন্য যদি আমরা কোড দিতে চাই, তাহলে যে বাটনের জন্য আমরা কোড তৈরি করব, অর্থাৎ এখানে আমরা যদি অপারেটর 1 এই অপারেটরের জন্য প্লাস অপারেটরের জন্য যে কোড লিখব, সেটার জন্য আমাদের প্রথমে ওটার রাইট বাটন ক্লিক করতে হবে, সেখানে গো টু স্লট এটাতে ক্লিক করতে হবে। এখন এই গো টু স্লট বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি ইভেন্ট, যে ওই স্লটটার ওই প্লাস বাটনে ক্লিক করলে আমাদের কি ঘটবে, বা প্রেস করলে কি ঘটবে, রিলিজ করলে কি ঘটবে, এইগুলো হচ্ছে এক একটা স্লট। সো ক্লিক করলে কি ঘটবে, ক্লিক করলে কি হবে, যোগ বের করবে এবং যোগফল নির্ণয় করবে এবং যোগফল নির্ণয় করে সেটাকে ডিসপ্লে করবে। সো ক্লিক করে এবং আমরা ওকেতে ক্লিক করলে আমাদের মেইন উইন্ডো ডট সিপিপি ফাইলে নিয়ে যাবে। দেখুন, মেইন উইন্ডো ডট সিপিপি ফাইলে নতুন একটা ফাংশন তৈরি করা হয়েছে, অন প্লাস বাটন ক্লিক নামক। এবং এই অন প্লাস বাটন ক্লিকড যে এখানে নতুন তৈরি হলো, এটা অ্যাকচুয়ালি এর প্রাইভেট ফাংশন হিসেবে আমরা যদি মেইন উইন্ডো ডট এইচ ফাইলে দেখি, দেখুন প্রাইভেট স্লট হিসেবে অ্যাড করা হয়েছে ভয়েড অন প্লাস বাটন ক্লিকড। সো মেইন উইন্ডো ডট সিপি ফাইলে ফেরত যায় এবং যে ফাংশন তৈরি হয়েছে এখানেই আমরা আমাদের কোড লিখব, অর্থাৎ প্লাস বাটনে ক্লিক করলে যা যা ঘটবে। সো আমরা নর্মালি কি করি, নর্মালি প্রোগ্রামে আমরা কী করি, ডাবল টাইপের ভ্যারিয়েবল। আমরা যদি একটা দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম তৈরি করি, তাহলে আমরা দুটো ডাবল নাম্বার ইনপুট ডাবল নাম্বার প্রথমে কী করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তারপরে স্ক্যান নিই, তারপরে তাদের অ্যান্সার বের করি এবং তারপরে সেটা প্রিন্ট করি স্ক্রিনে, ঠিক না? এই তিনটা বা চারটা কাজই আমরা এখানে করব। প্রথমে আমাদের ভ্যারিয়েবলগুলো নিয়ে ডাবল, আমরা যদি নাম 1 নাম 2 এবং রেজাল্ট ডিসপ্লে করার জন্য একটা অ্যান্স নামক ভ্যারিয়েবল নেই। এখন নাম্বার 1-এর মধ্যে আমরা কি করি, 3 দিতে পারি, ইনপুট নিতে পারি, নাম্বার 2 = 5 দিতে পারি এবং অ্যান্স = নাম 1 প্লাস নাম 2 করতে পারি, তাই না? তারপরে আমরা যদি সি প্রোগ্রামের কথা বলি, তাহলে প্রিন্টএফ দিয়ে এভাবে সুন্দর করে অ্যান্সটাকে ডিসপ্লে করে দিই। যেহেতু এটা সি প্লাস প্লাস অ্যাপ্লিকেশন নয়, তাই আমাদের একটু অন্যভাবে এই জিনিসগুলো নাম্বারগুলো ইনপুট নেওয়া লাগবে। দেখুন, আমরা নাম্বার জন্য যখন ইনপুট দেব, তখন নাম্বার ওয়ান ইনপুট নামক অবজেক্ট, যেহেতু এই অবজেক্টের নাম পরিবর্তন করে নাম্বার 1 ইনপুট দিয়েছি, এই নাম্বার 1 ইনপুট নামক অবজেক্টে থাকবে। আর এই নাম্বার 1 নামক ইনপুট বক্সটি রয়েছে আমার ইউআই নামক পয়েন্টারে। আমরা যে একটা ইউআই নামক পয়েন্টার শুরুতে তৈরি করেছিলাম, আমরা যদি নেম স্পেস মেইন উইন্ডো ডট এইচি দেখি যে আমরা একটা কি তৈরি করেছিলাম, একটা ইউজার ইন্টারফেস মেইন উইন্ডোর সেলফ রেফারেন্সিয়াল, অর্থাৎ এটা রেফারেন্স করতেছি কি, আমার উইন্ডোটাকে রেফারেন্স করতেছি। আমার উইন্ডোটারই একটা এলিমেন্ট হচ্ছে, একটা অবজেক্ট হচ্ছে কি, আমার উইন্ডোটার একটা অবজেক্ট হচ্ছে নাম্বার 1 ইনপুট। দেখুন, আমার উইন্ডোটারই ইউজার ইন্টারফেসটারই নাম্বার 1 ইনপুটেরই এর আবার কিছু ফাংশন রয়েছে বা কিছু অ্যাট্রিবিউট বা প্রপার্টিস রয়েছে। একটা হচ্ছে টেক্সট, এটার মাধ্যমে আমরা আমাদের নাম্বার ইনপুটের মধ্যে যে টেক্সটগুলো লেখা থাকে সেটা পেয়ে যাব। তাহলে নাম্বার 1 হিসেবে আমরা ইনপুট দিচ্ছি না, আমাদের ইউজার ইন্টারফেসের যে নাম্বার 1 ইনপুট রয়েছে তার যে লেখা রয়েছে সেটা আমরা ইনপুট দেব। ওকে, একইভাবে নাম্বার 2 হবে, যে ইউজার ইন্টারফেস রয়েছে তার যে নাম্বার 2 ইনপুট রয়েছে এবং তার যে লেখাটুকু রয়েছে সেই লেখাটুকু আমরা নেব। এখন দেখুন, এটা তো টেক্সট মানে কি, স্ট্রিং।
সো টেক্সট যেহেতু একটা স্ট্রিং, সো সেই স্ট্রিংটা নিশ্চয়ই আমরা ডাবল হিসেবে রাখতে পারবো না। এই জন্য টেক্সটটাকে আমাদেরকে কি যে লেখাটুকু পেয়েছি সেটাকে আমাদেরকে ডাবলে কনভার্ট করা লাগবে, এবং ডাবলে কনভার্ট করার জন্য আমাদেরকে কোনো কোড লেখা মানে আমাদের ম্যানুয়ালি কোনো কোড লেখা লাগবে না, সেই কোডটুকু করে দেওয়া আছে। সিম্পলি এর শেষে ডট দিয়ে টু ডাবল লিখলেই এখানে ডাবলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে লেখাটুকু ছিল ইনপুটে সেই লেখাটুকু ডাবলে কনভার্ট হবে। আবার একইভাবে টু ডাবল, তাহলে আমরা যে লেখাটুকু দিলাম সেই লেখাটুকু হয়ে যাবে। এখন ফাইনালি যে অ্যান্সার ইকুয়াল টু নাম1 নাম2 মাধ্যমে অ্যান্সার ক্যালকুলেশন হলো। ওকে, সো এখানে আমরা ইউজার ইন্টারফেসে যে নাম্বার 1 ইনপুট এবং নাম্বার 2 ইনপুট রয়েছে তার লেখাগুলো ইনপুট নিয়ে নিলাম, এবং অ্যান্সারের মধ্যে সে অ্যান্সারটা স্টোর করলাম, এবং অ্যান্সারটা তো আমাদেরকে ডিসপ্লে করা লাগবে। সো আমরা কোথায় ডিসপ্লে করব? আমরা 3 নম্বর যে অবজেক্টটুকু আমাদের ছিল, 3 নম্বর অবজেক্টটুকু, এই যে এটা হচ্ছে ডিসপ্লে অ্যান্সার, এই ডিসপ্লে অ্যান্সার নামক অংশে এটাতে আমরা ডিসপ্লে করব। তাহলে এখানে এখন ডিসপ্লে অ্যান্সারে আমরা কি আর লেখাটুকু নেব? আমরা তো লেখা নিব না, এবার কি করব? লেখা সেট করব, তাই না? সো লেখা সেট করার জন্য আমরা সিপি ফাইলে যাই। সো লেখা সেট করার জন্য আমরা সিম্পলি ইউআই দিচ্ছি, আমাদের এটা হচ্ছে ডিসপ্লে অ্যান্সার, আর ডিসপ্লে অ্যান্সারের মধ্যে আমরা সেট টেক্সট, মানে ওর মধ্যে যে লেখা আছে সেই লেখা আমরা সেট করব। ওকে, এখানে মূলত একটা স্ট্রিং আকারে সেট করা হবে, কিন্তু আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা ডাবল, কিন্তু এরা এক্সপেক্ট করে এখানে আমাদের এটা তো লেখা দিব, তাই না? এই লেখা মনে হচ্ছে এখানে এটা দেখুন কনস্ট্যান্ট কিউ স্ট্রিং, সো এটা একটা স্ট্রিং চায়। তাহলে যে অ্যান্সারটুকু আমরা পেলাম সেই অ্যান্সারটুকু আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, কিন্তু নর্মাল স্ট্রিং না, এটা হচ্ছে কিউ স্ট্রিং টাইপের। সো আমরা কিউ স্ট্রিংয়ের একটা অবজেক্ট নেব, লাগালাম str, এবং সেই str ডট সেট নাম, অর্থাৎ ওই স্ট্রিংয়ের মধ্যে নাম্বার সেট করব, নাম্বারটা হবে অ্যান্স, এবং আমাদের ডিসপ্লে টেক্সট অংশে স্ট্রিংটাকে পাস করে দিব। তাহলে আমরা কোডটুকু কী করলাম? প্রথমেই ভ্যারিয়েবল নিলাম, তারপরে হচ্ছে ইনপুট নিলাম, তারপরে ক্যালকুলেট করলাম, ওকে ক্যালকুলেট করলাম, তারপরে কনভার্ট স্ট্রিং করলাম, কনভার্ট টু স্ট্রিং, এবং ফাইনালি যে স্ট্রিংটা কনভার্ট করলাম সেটাকে ডিসপ্লে করলাম। তাহলে প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে ইনপুট অ্যান্ড কনভার্ট টু ডাবল। ওকে, এখানে আমরা এর মাধ্যমে আমরা ইনপুট নিয়েছি এবং সেটাকে ডট দিয়ে অ্যাক্সেস করেই আমরা সেটাকে ডাবলে কনভার্ট করে নিয়েছি, তারপরে ক্যালকুলেট করেছি এবং ফাইনালি সেটাকে ডিসপ্লে করেছি। এখন যদি আমরা প্রোগ্রামটুকু রান করি তাহলে কি ঘটবে? তাহলে দেখবো যে আমাদের প্লাস বাটনটা কাজ করবে। সো কম্পাইল হচ্ছে, কম্পাইল শেষে আমরা মেইন উইন্ডো পাবো। এখানে দেখুন নাম্বার 1 অংশে আমি যদি 3 দেই, নাম্বার 2 এ যদি 6 দেই, এদের যোগফল 6 3 9, অর্থাৎ যোগফল কাজ করেছে, কিন্তু বিয়োগ গুণ বা ভাগ এর একটাও কাজ করতেছে না। যেহেতু আমরা এর জন্য এখন পর্যন্ত কোনো কোড লিখিনি, তাই এগুলো এখনও কাজ করতেছে না। তো এখন আমরা তাহলে এদের জন্য কোড লিখে ফেলি, প্রতিটার জন্য আলাদা। তাহলে কী করে লাগবে? আমাদের স্লট তৈরি করা লাগবে। তাহলে আমরা আবার মেইন উইন্ডো ইউআইতে চলে যাই, সেখানে গিয়ে এবার আমাদের মাইনাস বাটনের জন্য গোটু একটা স্লট তৈরি করে নিব। ওকে তৈরি করলাম, ওকে দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখুন মাইনাস বাটনের জন্য স্লট চলে আসলো। তাহলে আমরা কী করতে পারি? সেম কোড কপি করে পেস্ট করতে পারি, সেম, কিন্তু এখানে প্লাসের বদলে মাইনাস করব। এখানে একটা বিষয় বিরক্তিকর না যে বারবার আমাদেরকে কোড কপি পেস্ট করা লাগতেছে? তো বারবার কোড কপি পেস্ট না করে আমরা আলাদা একটা ফাংশন তৈরি করে ফেলি, যে ফাংশনে একবারে আমরা ক্যালকুলেশন করব, এবং কিন্তু সেই ক্যালকুলেশন হবে এর মধ্যে যে প্যারামিটার পাস করব সেই প্যারামিটার অনুসারে। তো একটা ফাংশন, এই ফাংশন তৈরির কাজটুকু আমরা পরবর্তী ভিডিওটা দেখব।